স্ক্রুটিনিতে আরো 7 দিন সময় দেওয়া হয়েছে, আর এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ পাবে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, এই মাসেই কি তালিকা প্রকাশ পাবে? দেখো, জানিয়ে রাখি, যেহেতু শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে সিও দপ্তর থেকে, সেটা নোটিফিকেশন আসেনি ইসিআই থেকে, কিন্তু শুনানি চলছে এবং সেটা বলা হয়েছিল 14ই ফেব্রুয়ারি। এখন বলা হচ্ছে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন। তাহলে যদি আরো 7 দিন বাড়ে, সেক্ষেত্রে কিন্তু যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা কবে প্রকাশ পাবে সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। সিও দপ্তরের বক্তব্য যে 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি চূড়ান্ত তালিকা যদি প্রকাশ না পায়, সেক্ষেত্রে কিন্তু আবার তোমার বিধানসভা নির্বাচনে যে নির্ঘণ্ট প্রকাশে কিন্তু অসুবিধা হতে পারে, সেটাও কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে দিল্লিতে কিন্তু কালকে বৈঠক ডেকেছে একদম ইলেকশন কমিশন, এবং সেক্ষেত্রে ভোট প্রস্তুতি থেকে নিয়ে শুরু করে এসআইআর নিয়ে সমস্ত নিয়ে কিন্তু এই বৈঠক হবে, এবং এই বৈঠকে অংশগ্রহণ করতে যাবেন সিইও। এবং সেক্ষেত্রে শুধুমাত্র এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকার সাথে সাথে এবং যে চূড়ান্ত যে একেবারে ভোটার যে নির্ঘণ্ট প্রকাশ, এটা নিয়ে কিন্তু আলোচনা হবে। এখন সব থেকে বড় প্রশ্ন যে এটা কি ফেব্রুয়ারি 28 হয়ে যাবে চূড়ান্ত তালিকা ভোটার প্রকাশ পেতে পেতে, এটা কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন। এবং যেহেতু আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল, এখনো কিন্তু কোনো নোটিফিকেশন ইসিআই তরফ থেকে আসেনি। যেহেতু কালকে ইলেকশন একদম বৈঠক রয়েছে এবং তারপরে সেই নোটিফিকেশন আসবে, এবং 7 দিন যখন বাড়ানো হয়েছে শুনানির সময়সীমা, সেখানে দেখা যাচ্ছে যে আরো একটা বিষয় বলে রাখি, স্ক্রুটিনির সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে। তাহলে ফেব্রুয়ারি একদম শেষ হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা সময়সীমা হতে পারে এমনটা মনে করছে কমিশন। তবে এটাও ঠিক যে 28শে ফেব্রুয়ারির যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এটাও কিন্তু জানাচ্ছে কমিশন। ধন্যবাদ। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবেই, এসআইআর কে কোনোভাবে আটকানো যাবে না। এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যে প্রয়োজনীয় নির্দেশ তা দেবে সুপ্রিম কোর্ট। এছাড়াও মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, একাধিক নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট এই মামলায়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এর আগেও আমরা দেখেছিলাম গত বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং অন্যদিকে মাইক্রো অবজারভার সহ একাধিক বিষয় তিনি তুলে ধরেন সেদিনের শুনানিতে। আর আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ, এবং তার মধ্যে বলা হলো মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে যে মাইক্রো অবজারভাররা এখানে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন না, অর্থাৎ কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে বা কার নাম বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত মাইক্রো অবজারভাররা গ্রহণ করছেন না। এই চূড়ান্ত সিদ্ধান্ত যারা ইআরও রয়েছেন সেই ইআরওরাই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীরা তাদের সওয়াল জবাবের সময় সেই বক্তব্য পেশ করেন। ফলত সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনিও বলেছেন যে এই যে মাইক্রো অবজারভাররা আছেন, এই মাইক্রো অবজারভাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ফলে তুমি জানো, আগের দিন যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলেন, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে সরকারকে, রাজ্যের সরকারকে বলা হয়েছিল যে পরিমাণ কর্মীর কথা বা আধিকারিকের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারকে বলা হচ্ছে, তার একটা লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হোক। আজকে সুপ্রিম কোর্টের কাছে এ রাজ্যের ক্লাস 2 বা গ্রুপ বি যে অফিসাররা আছেন সেই অফিসারদের 8505 জনের একটা লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হয়েছে। ফলে সেই লিস্ট মোতাবেক আগামীকালের মধ্যে এই 8505 জন আধিকারিক ক্লাস 2 বা গ্রুপ বি অফিসার তারা নির্বাচন কমিশনের কাজে যোগদান করবেন। নির্বাচন কমিশন তাদের যে গোটা বিষয়টা আছেন সেটা খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন। কোনো ইআরও বা এইআরওর পরিবর্তন প্রয়োজন হলে সেই পরিবর্তন তারা করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে এসআইআর এর কাজে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, সেই কাজকে স্মুথলি বা সুষ্ঠুভাবে করতে হবে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এখানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে একাধিক জায়গায় এই এসআইআরকে কেন্দ্র করে গণ্ডগোল বা অশান্তির ঘটনায় ঘটছে। ফলে সেই ঘটনায় এখনো পর্যন্ত এ রাজ্যের ডিজি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলত এর ভিত্তিতে কিন্তু বলা হয়েছে, তুমি যেমনটা বলছিলে সৌভিক, রাজ্য পুলিশের ডিজি তাকেও কিন্তু শোকজ করেছে সুপ্রিম কোর্ট। আপাতত তোমায় ধন্যবাদ। অন্যদিকে আজকের এই মামলা নিয়ে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো।
এই যে ৮৫০০ অফিসারের নাম গ্রেড বি অফিসার্স যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে 13টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই 14টা ডকুমেন্ট, এই 14টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেक्शनগুলোকেও গ্রহণ করতে হবে। सुप्रीम कोर्ट के देवड़ी पर एक बहुत बड़ी जीत भारत के लोकतंत्र की हुई है और जो विक्टिम कार्ड उठा करके ममता बनर्जी चल रही थी वो विक्टिम कार्ड आज उनके हाथ से गिर गया है। आई होप ममता जी टेक सम लेसन फ्रॉम व्हाट द सुप्रीम कोर्ट हैज said in the judgment today, and I'm sure that she's left with no other option but to follow the path of democracy. But I still doubt the nature of Mamata Banerjee and the unpredictiveness of Mamata Banerjee is such that we have often seen in the past that despite the court rulings, she has traveled the path of violence and non-cooperation. আপনারা জানেন যে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে আর মাধ্যমিকে এক ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগ উঠল এক শিক্ষক যিনি নাকি তৃণমূল নেতা। মানিকচকে এই ঘটনা ঘটেছে, এক ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে মানিকচকের ওই তৃণমূল নেতা ও শিক্ষক সানওয়ার আলী পারভেজকে। অভিযোগ মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুলের ওই শিক্ষক তিনি ছাত্রকে টুকলিতে সাহায্য করছিলেন এমনই অভিযোগ উঠেছে। পরীক্ষা চলাকালীনই পরীক্ষার্থীকে সাহায্য করার অভিযোগ তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। বেআইনিভাবে পরীক্ষার হলে ঢুকে পড়েন সানওয়ার আলী পারভেজ। হলে ঢুকে মাধ্যমিক বোর্ডে সিল দেওয়া সাদা খাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে প্রশ্নের উত্তরও বলে দেন। সাসপেন্ড করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।